ছেলেদের টিউশন বাড়ি থেকে আজকে বাবা আনতে গেছে, তো ছেলেদের নিয়ে আসুক, আমি তো একা একা খাবো না, ওদেরকে সঙ্গে নিয়ে আর কি খাবো। তো ওরা আসুক, তারপরে একসঙ্গে খাবো। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো, দেখো এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো একটু লাল লাল দেখতেই বুঝতে পারছো। তো দেশি মুরগির ডিম দিয়ে আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো অলরেডি 3টে ছিঁড়ে মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এগুলো আমি বেছে নেব। তো শুধু ডিম বিরিয়ানি বললে ভুল হবে, তো আমি শুধু ডিম বিরিয়ানি করছি না, আমি করব চিংড়ি মাছ প্লাস ডিম বিরিয়ানি। এটা চিংড়ি মাছের বিরিয়ানি খুবই টেস্টি লাগে। তো আমার বর বলে যে সবার জন্য একটা করে ডিমও দিয়ে দাও, তাহলে আরও টেস্টি হবে। তো এই যে দেখো চিংড়ি মাছ, একটু বড় বড় চিংড়ি মাছ। তো এগুলো দিয়ে আমি এখন বানিয়ে নেব, মানে চিংড়ি মাছ প্লাস ডিম দিয়ে বিরিয়ানি বানাবো। তো নতুন আইটেম, এটা 1 পট ডিশ হবে। তো তোমরা চলো দেখতে থাকো কীভাবে কি বানাই। তো ফ্রেন্ডস দেখো, এই চিংড়ি মাছগুলো আমি বের করে নিলাম। আর বেশি চিংড়ি মাছ আমি দিচ্ছি না, কারণ অলরেডি তো ডিম পড়ছে। তো এই ডিম আর চিংড়ি মিশিয়ে আমি এখন কী করবো, বিরিয়ানিটা বানাবো। তো এর জন্য আমি দেখো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ প্লাস ডিমগুলোতে। হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো, তারপর তোমার দিয়ে দেবো, ভাজবো এগুলো তেলের মধ্যে। এটা কিন্তু খুবই টেস্টি একটা আইটেম আর 1 পট ডিশ। আমি আগে বলছি, আমরা চিকেন বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি বলো অনেকবার খেয়েছি, আর ভালো লাগে না। আর চিকেন আমাদের ঘরে এখন আর কেউ খেতেও চায় না, মানে ব্রয়লার মুরগি। দেশি মুরগি মানে দেশি মুরগি হোক আর ব্রয়লার মুরগি হোক, মুরগি না কেউ খেতে চায় না এখন আর। মাটনটা হলে সবাই একটু খায়, আর নাহলে খেতে চায় না সবাই। ডিমটা খুব ভালোবাসে, দেশি মুরগির ডিমটা। তো ভাবলাম ডিম দিয়ে আজকে বিরিয়ানি করে দিই বাসমতি রাইস দিয়ে। তো চলো এটাকে মেখে নিই। তো চলো এগুলো মেখে দিলাম। কয়েকটা আমি ভেজিটেবল দেবো। তো আমার ভেজিটেবল খুব ভালো লাগে। তো এই যে বিনস, গাজর আর ক্যাপসিকাম দেবো। তো চলো এগুলো একটু কুচি কুচি করে কেটে নিই। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজা করিনি, অল্প ভাজা করেছি। আর চিংড়ি মাছটা এখনও ভাজিনি। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে বিনস, গাজর আর ক্যাপসিকাম। আর এখানে আমার ছেলে বেছে দিয়ে গেল, দেখো এটা হচ্ছে মটরশুঁটিও দেবো। তো এখানে একটু আলুগুলো ভেজে নিচ্ছি, একটু বড় বড় করে আলু দেবো। এখানে ডিম আর আলুটা ভেজে নিলাম, এখন আমি সবজিগুলোকে ভেজে নেব। দেখো এখানে কিছু মশলা পিষে নেব, সেটা হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, আদা, রসুন, ঠিক আছে। আর পেঁয়াজটা কুচো করে দেবো। পেঁয়াজটা আমি এভাবে দেবো না, আমি যতটা সিম্পলভাবে রান্না করা যায় আমি ততটাই করি, কিন্তু খেতে যেন টেস্টি অ্যান্ড হেলদি হয়। তেল দিয়ে দিলাম, এবার পরিমাপ মতো এতে ঘি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, দেখো 2টো তেজপাতা। সেই সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো। তো ফ্রেন্ডস দেখো, আমার সবজিগুলো ভাজা করা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মাছটা এদিকে ভাজা ভাজা হোক। আর তো ফ্রেন্ডস দেখো, এখানে বাসমতি রাইস, এই চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি চালটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো, আমার চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এতে আমি
মোটামুটি 7 কাপ, ছোটো কাপের, একদম ছোটো কাপের 7 কাপের মতো চাল দিয়েছি। তো ওই রকম 7 কাপ মাপ করে আমি 14 কাপ জল দিয়ে দিয়েছি, মানে ডাবল জল দিয়ে দিয়েছি। তো এখন এর সঙ্গে আমি দিয়ে দেবো দেখো সানরাইজের শাহি গরম মশলা। এটা খুবই ভালো, ফ্লেভারটা খুব ভালো আসে। এর মধ্যে বিরিয়ানি মশলা, এটা বিরিয়ানি মশলা, এটা দিয়ে দেবো। আমি এই বিরিয়ানিটা একটু চটপাটা, একটু স্পাইসি বানাতে চাইছি, তাই আমি এই মশলাগুলি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলাগুলোর সাথে জলটাকে ভালো করে ফুটতে দেবো। এটা উঠলে আমি এর মধ্যে সবজিটা অ্যাড করে দেবো, প্লাস চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো। আমি এর সঙ্গে দিয়ে দিলাম দেখো 1 মুঠ, মানে আমার 1 মুঠ হচ্ছে মটরশুঁটি। শীতকালে এগুলোই ভালো লাগে। আমার একটা টকবক করে ফুটছে, তো আমি এখন এর সঙ্গে আমার সবজিটা অ্যাড করে দেবো। এখন আমি এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দেখো গোলাপ জল আর কেওড়ার জল। এই যে কেওড়ার জল আমি 1 চিপি জাস্ট একটু অ্যাড করে দেবো এর মধ্যে। দেইনি, ডিমটা আমি লাস্টে দেবো, নয়তো ডিমটা ভেঙে যাবে। বিরিয়ানিটা হয়ে গেছে, তো চলো বিরিয়ানিটা আমি এখন নামিয়ে নিই এবং সবাইকে সার্ভ করে দিই। তো এখানে কিছু শসা কেটে নিয়েছি, দেখো কতটা ইয়াম্মি হয়েছে। এরকম করে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি আর একটা হেলদিও রেসিপি। তো ডিমগুলো একটু ভেতরের দিকে চলে গেছে, আমি আস্তে আস্তে করে বের করে নেব। ডিমগুলো যেন একটু রস পায়, মানে একটু মশলা পায়, তার জন্য আমি একটু ভেতরে দিয়েছি, দমে দিয়েছিলাম বেশিক্ষণ না, 10 মিনিটের মতো দমে দিয়েছিলাম। এখন নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এই হচ্ছে আমার ডিম বিরিয়ানি। এই যে দেখো সবারটা বেড়ে নিয়েছি। তো চলো আমরা এখন খেতে বসবো। তো খেয়ে দিয়ে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রেন্ডস বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আমাদের একটা আর্জেন্ট কাজ ছিল। বিকেলে আমি আমার বর একটু বেরিয়েছিলাম, তো কাজ হয়ে গেছে। তো আমরা ব্যাক করে ঘরে আসছি। তো আসার পথে একটু ভিডিও করছিলাম, মানে কথা বলছিলাম কিছু। তো সামনে তোমাদের জন্য একটা কিছু গুড নিউজ আছে, সেই গুড নিউজটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমরা আমার ফ্যামিলির মতো হয়ে গেছো। আমরা একটা বিশেষ কাজে এখন বাইরে এসেছি। তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে অনেক বড় একটা গুড নিউজ শেয়ার করার আছে, এখন করব না। সামনে একটা আমাদের সেলিব্রেশন আছে, তো এখানে আমি একটা জীবনের লাইফে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, তো তখন বলবো। তো ফ্রেন্ডস কাজ সেরে যখন ঘরে আসছিলাম, তো নানান ধরনের মানে ফুচকা স্টল দেখতে পেলাম। তো স্টলগুলোতে প্রচুর ভিড় ছিল, মানে ইচ্ছে করছিল একটু ফুচকা খাই, কারণ শরীরে তো ভীষণই জ্বর আর ঠান্ডা তো লেগেই আছে। তো ফুচকার দোকান তো পেলাম না, তো তখন দেখো কিছু জিনিস কিনে নিয়ে গেছিলাম, প্লাস এখান থেকে কিছু মিষ্টি, একটা মিষ্টির দোকান আছে, তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি, মানে ঠাকুরকে আর কি, মা কালীকে একটা মানত ছিল আর কি, মা কালীকে একটু রসগোল্লা আর কি ভোগ দেবো, গুড়ের রসগোল্লা, তো সেটা কিনেছি। আর কিছু ভাজাভুজি কিনেছি নিরামিষ এই দোকানটা থেকেই। তো সেগুলো আমি ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কী কিনলাম। দেখো দোকানে কত মিষ্টি, কত ভালো লাগছে দেখে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা চলে এসেছি, আর এইমাত্র এলাম বাইরে থেকে, একটা আর্জেন্ট কাজ ছিল, তো কাজটা করিয়ে এলাম। আর আসার পথে দেখো কী নিয়ে এসেছি। এখানে 2 রকমের জিনিস আছে, তো চলো জিনিসগুলো ঢালি আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কী কী এনেছি। আসলে বাইরে দেখলাম গরম গরম ভাজছে, আসলে আমার জিলিপি খুবই প্রিয়। আর এরকম শীতকাল বলো বা আমার না নাকটা পুরো বন্ধ, মানে এতটা ঠান্ডা লেগেছে যে বলার মতো না। তো ভাবলাম যে একটা ঝাল কিছু খাবো, ফুচকা টুচকা কিছু, কিন্তু ফুচকা দোকানে এত ভিড়, তো ফুচকা তো আর খাওয়া হলো না।
তো যে ফুচকার দোকান থেকে বেরিয়েছি দেখেছি একটা মানে মিষ্টির দোকান আর কি। তো গরম গরম সব কিছু ভাজছে, ব্রেড টোস্ট বলো, অমৃতি ভাত ছিল মানে একদম গরম গরম। তারপর হচ্ছে ভেজিটেবল চপ, সিঙ্গাড়া, সমস্ত কিছু ভাত ছিল। তো আমি যেটা আর কি পছন্দ করি, অমৃতি বলো জিলিপি বলো, আমার খুবই প্রিয়। শীতকালটা একদম গরম গরম ভাত ছিল, তো কিনে নিয়ে এসেছি। তো চলো ঢালি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ফ্রেন্ডস দেখো একদম পুরো থালা বাটি নিয়ে হাজির হয়ে গেছি। তো এই যে চলো এখন ঢালবো। মালপোয়া, তো এটা হচ্ছে মালপোয়া, আর এগুলো হচ্ছে অমৃতি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা তো সবাই জানো যে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে রেখো, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ সবার সঙ্গে ভিডিওটা পারলে শেয়ার করো। এগুলো কিন্তু সব নিরামিষ, এগুলো সব নিরামিষ দোকান থেকে এনেছি। তো ওর লোকটা বললো যে আমাদের কোনো মানে পেঁয়াজ টেয়াজ রসুন এইসব কিছু করে না, আমরা টোটালি নিরামিষ করি। তো ফ্রেন্ডস দেখো ছেলেদের টিউশন বাড়ি থেকে আজকে ওর বাবা আনতে গেছে, তো ছেলেদের নিয়ে আসুক, আমি তো একা একা খাবো না, ওদেরকে সঙ্গে নিয়ে আর কি খাবো। তো ওরা আসুক তারপর একসঙ্গে খাবো। ভীষণই ক্রাঞ্চি, অনেকটা টেস্টি দেখো। খুবই ক্রাঞ্চি, খুবই ক্রাঞ্চি, ভেতরটা পুরো সফট, খুবই টেস্টি খেতে। এটা ভালো হয়েছে, এটা নিয়ে এসেছি। আমি আর ভিডিওটাকে লং করছি না, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।